তো এই তো দেখেন সব কিন্তু রান্না করা শেষ। এইখানে ডিম ভাজা আর হচ্ছে কাবাব। হ্যাঁ, আর এখানে 3 পদের ভর্তা, ডাল। আর একটু হাত দিয়া ভিতরে দিই। এবার ইয়ে দাও, হাত দিয়ে কষলাম না। পেঁয়াজটা দিয়ে দাও, দিয়ে হাত দিয়ে কষলাম না। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। লবণ ঠিক আছে? হ্যাঁ, লবণ ঠিক আছে একদম। এবার উঠাইলো। আপনি একটু দেখেন না লবণ। আমার মুখ ফান হয়েছে। ঠিক আছে না? জাল কম হয়েছে না? হ্যাঁ। মরিচটি জাল মনে কম। থাক। সমস্যা নেই, ওটা ফেলা নেই। খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে শাশুড়ি মাকে বলতেছি যে আম্মু কি খাবেন, কি রান্না করব। তো আমার শাশুড়ি মার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তো আমি বলতেছি, বারবার জিজ্ঞেস করতেছি আম্মু কি খাবেন, কি রান্না করব আজকে দুপুরের জন্য। পরে আম্মু বলতেছে যে আজকে তাহলে এই যে খুদের ভাত রান্না করো আর হচ্ছে ভর্তা। তো এর জন্য এখানে কয়েকটা বরবটি আছে বাসায়, যে চাউমিন রান্না করার জন্য আব্বু আনছিল। তো কিছু পরিমাণ চাউমিনে দিয়ে দিছি, আর বাকিটা হচ্ছে চিন্তা করলাম যে একটু বরবটি ভর্তা করি। আর সকালে লতি আনছে, লতি তো আর খাবো না, লতিটা রেখে দেবো ফ্রিজে। আজকে লতি না। হ্যাঁ, আর এখানে হচ্ছে বেগুন আছে, একটু বেগুন ভর্তা করব, একটু বরবটি ভর্তা করব। আর এইখানে হচ্ছে আমি একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, ডাল ভর্তা করব। আর শুটকিটা নামানো হয়েছিল। শুটকি নামাইছিল তো পরে আমি মানা করছি কি থাক, পরশুদিন শুটকি ভর্তা খাইছি। হ্যাঁ, হ্যাঁ। এখন আর মন চাইতেছে না, না বিজাবির ভর্তা বানাও, খুদের বাদ দিয়ে খাম মনে। হ্যাঁ, আজকে আর শুটকি ভর্তা এর জন্য স্কিপ করছি, শুটকি হ্যাঁ। নামাইছি আমি। পরে আবার রাখা দিছি। পরে আবার রাইখে দিছে, আম্মু বলতেছে যে থাক আজকে রেখে দাও। তো আছে হচ্ছে ভর্তা আর হচ্ছে খুদের ভাত। আর বাহিরে অনেক ভাজা। বৃষ্টি পড়তেছে। ডিম ভাজা, তারপরে খুদের ভাত, 3 রকমের ভর্তা না? 3 রকমের ভর্তা, হ্যাঁ। 3 রকমের ভর্তা, ডিম ভাজা আর হচ্ছে খুদের ভাত। আজকে এনাফ দুপুরের খাবার। তো এখানে হচ্ছে আম্মু এই পেঁয়াজ কেটে নিতেছে। পেঁয়াজ মরিচ মরিচ। ডিমের জন্য। হ্যাঁ, ডিম ভাজার জন্য রেডি করে রাখতেছি আর কি। ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ, ধনিয়া পাতা নাই। ফ্রিজে আনতেছি আমি। তো শুকনো মরিচ কেটে নিয়েছে, এখন হচ্ছে যে বিলাতি ধনে পাতা কেটে নিয়েছিল। আজকে সিম্পলের মধ্যে গর্জিয়াস খাবার। এই যে পেঁয়াজ মরিচ কাটছি ডিমের জন্য। এখন বরবটি গুলো কেটে দিই, বরবটি গুলো বসাই দেখ। চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবে। চিংড়ি মাছ নামাইছো? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানাবে। বরবটি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। চিংড়ি মাছও নামানো হয়েছে। একটু আম দিয়ে দিই ডাল ভর্তাটার মধ্যে, মজা লাগবে, একটু টক টক লাগবো, ভালো লাগবে। এই যে তো এই যে ডাল ভর্তার মধ্যে একটু কাঁচা আম দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছ, বাপরে বাপরে বাপ, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলা,
বরবটি দিয়ে দিচ্ছি, এই যে কাঁচামরিচ, লবণ, লবণ, স্বাদ মতো লবণ আসতে দাও। এই যে বরবটি ভর্তাটার জন্য আয়োজন করা হচ্ছে, ঢেকে দিতে হবে। এই যে ডিমের মধ্যে ডিম ভাজি করবো, এই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে রেখেছি, শুকনো মরিচ দিয়ে করব। এখানে লবণ দিয়ে দিচ্ছি, এই যে ডিমগুলো ভেঙে দিয়ে দিব এখন। একটা একটা ডিম ভেঙে এসব দিয়ে দিব। বাইর করে নাও কি লিগে ডিমটাকে ভালো করে মেখে রেখে দিব, তারপরে কিছুক্ষণ পরে ভাজবো। হ্যাঁ, তো এইখানে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিলাম ভর্তার জন্য, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে ঢেকে দিলাম। বরবটিটা হয়ে গেছে, এখন উঠাই ফেলবো। এই যে ভর্তা বানানোর জন্য রেডি। তো এখন হচ্ছে যে বরবটি ভর্তাটা করে নেই। আর ওই পাশ থেকে হচ্ছে আম্মু বেগুনটা ঢেলে নিতেছে সুন্দর করে। আর ভর্তা এখানে বলে বরবটি দিয়ে চিংড়ি মাছের ভর্তা। এটা যে এত মজা, এটা আমি কোনোদিন খাই নাই, আম্মু খাওয়াইছে, মানে আমার শাশুড়ি মা। অনেক মজা লাগে। হ্যাঁ, অনেক মজা। তো আমি এগুলো সব বেটে নেই, তারপর আবার দেখ। তো এক বাটা দেওয়া হয়েছে, এখন হচ্ছে আরেকটা বাটা দিয়ে নিচ্ছে একদম ভালো করে।
আর ওই পাশ থেকে হচ্ছে আম্মু শুকনো মরিচ টেলে নিতেছে বেগুন ভর্তা আর ডাল ভর্তার জন্য। আর একটা আপু জিজ্ঞেস করছে আমরা কি চাল খাই, আমরা জানি। মিনিকেট হ্যাঁ আম্মু, আমরা মিনিকেট খাই। মিনিকেট। কমেন্টে লিখে দিও মিনিকেট। ঠিক আছে। মিনিকেট ছাড়া আমার বাসায় কেউ ভাত খাইব? আজীবন ভরে মিনিকেট চলতেছে। অন্য মোটা চালের ভাত খায় না, কেউ খাইতে পারে না। অভ্যাস হয়ে গেছে রে। তো এই তো শেষ, দেখেন কতগুলো হয়েছে মাশাআল্লাহ। আমি একটু লবণ দেখি। না, ঠিকই আছে। আদা কতগুলো হয়েছে মাশাআল্লাহ। তো এখন হচ্ছে এই তো মরিচ নিয়ে নেই, শুকনো মরিচ তেলে না। আমু দেখেন একটু জাল দিব। আরেকটা দিব, আরেকটা দাও। একদম মসমস হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এটা একটু লবণ দিছিলাম তো, আর কেউ না। অল্প একটু দিচ্ছি। থাক। আটাটাতে ডলা দাও তো এই সামনে, আর ফুটাটাতে ডলা দাও। হ্যাঁ, গুঁড়ো হয়ে যাবো গা, ডলা দাও। হয়ে গেছে। এই যে এমনি গুঁড়াতাম। তুমি দাও না, দাও না। এই যে কিছুই না দাও, নিজেই বিয়ে দিই। ঠিক আছে, আর একটু গুঁড়ো করবো। না গুঁড়া করে লাগবে না, দিয়ে দাও। ফাটাটা দিয়ে একটুখানি ডলা দাও, তাহলে হয়ে যাবে। হালকা ফুটাটা দিয়ে হালকা করে হয়ে যাবে। আর একটু হাত দিয়া এবার ইয়ে দাও, হাত দিয়ে কষ্ট করো। পেঁয়াজটা দিয়ে দাও, দিয়ে হাত দিয়ে কষ্ট করো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। বেগুনটা সরষের তেল দিয়ে টাইলা নিছি না, ভাইজা নিছি। আমাদের পাশে এখন সব সরিষার তেল চলে। এই যে বেগুন ভর্তাটা কিন্তু হয়ে গেছে, দেখেন কতগুলো হয়েছে না আম্মু? এই যে তুলে ফেলি।
এই যে দেখেন কি টেস্টি বেগুন ভর্তা। বেগুন ভর্তা। এখন হবে ডাল ভর্তা। তো এখন ডাল ভর্তার জন্য এই যে মরিচ নিয়ে নিয়েছি, এটা একটু বেটে নিই। তো এখানে হচ্ছে ডাল ভর্তাটা করবো। ডালটা হচ্ছে দিয়ে সঠিক ডাল অনেক টেস্টি। হুম, বেশি হয়ে গেছে কি? সমস্যা নাই, রাত করলে তো খাওয়া হয়ে যাবে সবাই মিলে। স্বামীটা বুঝছে গেল। অনেকগুলো ডাল আছে এটার মধ্যে। হুম, দিয়া কষলে আম দিবেন গেল। হ্যাঁ। আমটা তো নরম হয়েছে। নরম হয়ে গেছে। আমটা দিলে একটু টক টক লাগে, মজা লাগে। হ্যাঁ, ডাল ভর্তার ভিতরে মানে একটু টক জাতীয় কিছু দিলে মজা লাগে। মজা লাগে। আর এই আম একটু টকও না, না না। বাট বেশি টক হইলে আবার মজা লাগে না গেলাম। হুম, হালকা টক মিষ্টি আর কি। আমি সব জিনিসের টক ঝাল মিষ্টি। এটার ভিতরে আবার পেঁয়াজ গুলো দিয়া দিয়া হাত দিয়ে মেখে হবে। এই যে পেঁয়াজ গুলো দিয়ে দিই। এই যে মজা ডাল ভর্তা। মাখো এই যে গরম অনেক মজা হয়েছে। লবণ টবণ ঠিক আছে নি? হ্যাঁ, লবণ ঠিক আছে, একদম পারফেক্ট। লবণ ঠিক আছে? হ্যাঁ, লবণ ঠিক আছে একদম। তুমি আবার উঠাইলো। আপনি একটু দেখেন না লবণ। আমার মুখ ফান হয়েছে। ঠিক আছে না? জাল কম হয়েছে না? হ্যাঁ। মরিচটি জাল মনে কম। থাক। সমস্যা নেই, উঠে ফেলা নেই। খাওয়া হয়ে যাবে জাল কম হলে। ভর্তাটা বেশি গেছে, ডালের ভর্তা ওজন পাওয়া গেছে না। না, বুঝতে পারি নাই আমরা। সমস্যা নাই, খাওয়া হয়ে যাবে। আর থাকলেও ডাল কালকে ভর্তা ভাতের সাথে অনেক মজা লাগে। থাকলে তো আমরা কালকে খাবো, ওটা আর অন্য। হম বেশি ভাড়া করতে দিয়ে দাও। এই যে দেখাও এখন এই যে দেখেন, তিন পদের তিন ভর্তা। পদের ভর্তা, মজাদার। ওয়াও! বেশিক্ষণ কিন্তু লাগে নাই না, একদম সামান্য সময় লাগছে রেডি করতে। রেডি করতে। শুটকির ভর্তা হইলে ভালো হইতো, কিন্তু শুটকির ভর্তা খাইছি যে মন চাইছে। এর জন্য মন চায় নাই। তো খাওয়ার রেসিপি দেখাবে আমার। এই যে খুদের চাল নিচ্ছি, আমার মায়ের দেয়া খুদের চাল। এই যে 2 পট রান্না করো। 2 পট রান্না করলে না আব্বু বাড়ি তুরাতে খাইবো, করতে চাইবো না। হয়ে যাবে। যে চাল নিচ্ছে ভালো করে। তো
এখানে হচ্ছে তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ দিয়ে দিব হচ্ছে আদা বাটা, দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে একটু রসুন বাটা। এখন হচ্ছে চালটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ। এখন চালটা ভালো করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে খুদের চালটা। এখন পানি দিয়ে দিবে পরিমাণ মতো। দাও দাও দাও, পুরোটা দাও। থাক, সে কাঁচা মরিচ গুলো দিয়ে দাও, কাঁচা মরিচ দাও। কাঁচা মরিচ দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে দিবে, সুন্দর মতে করতে থাক খুদের ভাত। খুদের ভাতটা কোন এলাকায় কিরকম ভাবে করা হয় জানি না, না আমাদের এলাকার মধ্যে আমার আম্মা সবসময় দেখতাম যে পোলাওর মতো রান্না করতো, সবসময় পোলাওর মতো রান্না করতো। হ্যাঁ, শুধু এলাচি দারচিনি তেজপাতা বাদে আর কি, পোলাও পোলাও প্রায় পোলাওর মতো আর কি। কাঁচামরিচ দিত, আর এইভাবে যেভাবে রান্না করছি আমি এইভাবে করতো, আর হচ্ছে বেশি করে ধনিয়া পাতা দিত। এই হচ্ছে কথা। তো এই তো পানিটা শুকায় গেছে, একদম ঝরঝরা হবে। আর এখন ধনিয়া পাতাটা দেওয়া হবে। দাও, ধনিয়া পাতাটা দিয়ে দাও সুন্দর করে। বিলাতি ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিছি অনেকগুলো। এখন আবার ঢেকে রাখতে হবে সুন্দর করে, যেন একটু ঝরঝরা হয় আর চালটা যেন সিদ্ধ হয়ে যায়। এই যে চাল সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। তো এখন হচ্ছে ডিমটা ভেজে নিব। রান্না বান্না কমপ্লিট। আজকে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস খাবার। ডিমটা হোক, ঢাকনা দিয়ে দিব, ডিমটা আস্তে আস্তে হোক। এই তো ডিম ভাজা হয়ে গেছে। এখন পিস করে নিব, 4 পিস করব, আমরা 4 জন মানুষ। এই তো তারপর হচ্ছে এই তো
পিস করা হয়ে গেছে, এখন কোথায় ফেলবো? এই যে দেখো প্লেটে উঠাবো। এই 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 কোথায় ফেলছি ডিম। তো এখানে 4টা কাবাব ভাজতে দিলাম, ভাবলাম যে ডিম মনে নাও হতে পারে, কারণ ইরফানের এতটুকু ডিমে হবে না। তো চিন্তা করলাম 4টা কাবাব ভাজে ফেলি, সবাই খেতে পারবো, না কি বলো মন? হ্যাঁ, মজা হবে। হ্যাঁ, কালকেও কাবাব ভেজে খাইছি সন্ধ্যায় আর কি। সন্ধ্যার টাইমে। তো ভাবলাম 4টা কাবাব ভাজে ফেলি, কাবাব গুলা ভাইজা তারপরে খাওয়া যাবে। এই যে। কাবাব গুলো হতে থাক। তো কাবাব গুলো হয়ে গেছে। তো এই তো দেখেন সব কিন্তু রান্না করা শেষ। এইখানে ডিম ভাজা আর হচ্ছে কাবাব, হ্যাঁ, আর এখানে 3 পদের ভর্তা, ডাল ভর্তা, তারপর হচ্ছে বটবটি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভর্তা, আর হচ্ছে মজাদার বেগুন ভর্তা। আর এই যে আর হচ্ছে এখানে খুদের ভাত। কি যে মজা হবে আজকে খাবারটা, মাশাল্লাহ। আজকে জুস খাওয়া তোমাদের সাথে শেয়ার করবো না। হ্যাঁ, আম্মু খাবারের রিভিউ দিবে আজকে।